ছেলে দেখার জন্য কতটা চেষ্টা করেছিলে? হ্যাঁ, তুমি বকের পেছনে লেগেছিলে, তুমি উকিল বদলেছিলে, তুমি নিজে তদবির করেছিলে উকিলের মাথায় দাঁড়িয়ে? না, তুমি করনি, কারণ তুমি তখন বৌদিবাজের সঙ্গে রিলেশনে ছিলে এবং তুমি ভয়ে ছিলে যে বৌদিবাজ যদি তোমাদের ভেতরের কথা, ঠিক প্রথম ক্ষেত্রেও তুমি যেমন চুপ করেছিলে ভয়ে, কারণ ওই চ্যাটটি করে ফেলেছো, সুতরাং প্রথম 6টা ব্লগ দিয়ে তুমি চুপ করেছিলে। তুমি চুপ করেছিলে, 5-এ ওই চ্যাটটা প্রকাশিত করে দেয় এই সীমা বসু, যে সীমা বসুর প্ররোচনাতে সীমা বসু বেশি মুনাফা কামাবে বলে, মানে ওই সংসারটা যাতে ভালো করে ভেঙে যায় সেই মশলাটা মাখাবে বলে পোক করে তোমার স্বামীকে দিয়ে ওই চ্যাটগুলো বার করে দিল। এবং লোভী মানুষটা সংসার ভাঙার দিকে তার কোনো ধ্যানই ছিল না, তোমায় তাড়াবার আগেই তারা জিনিসপত্র মানে প্রমাণ জোগাড় করে রেখেছিল, সুতরাং সে খুব সহজেই ওই ট্র্যাপে পা দিল। ট্র্যাপ কি, মিলি ভগত বলতে পারো, মিলিজুলি সরকার, এবং তোমার ভুলটাকে বেশ কেচ্ছা বানিয়ে বিক্রি করতে রইল। এই জিনিসটাই তুমি ভয় পেয়েছিলে বৌদিবাজের ক্ষেত্রে, যে বৌদিবাজের সঙ্গে যে তুমি থাকছো বা না থাকছো আমরা জানি না, বৌদিবাজ বলেছে থাকছো, একটা খাট দেখিয়ে নোংরামো করতে শুরু করেছে। 5-এ বৌদিবাজ কিছু বলে দেয়, যার জন্যে তুমি, বৌদিবাজ যেহেতু চাইতো না ছেলে, সেই জন্যে তুমি ছেলের জন্য চেষ্টা করনি। চেষ্টা করনি বলতে এরা কি বলছে, এইটা হলো উপক্রমণিকা। কিসের না, কিছু দর্শকের পেছন প্রচন্ড ফাটছে, তারা জানে বেচু ফ্যামিলি হিংস্র, ওরা ওদের কাজ করেছে, সুতরাং টিনার কাছে এসেছে, তারা তাদের মানে জ্ঞান জাহির করতে চাইছে। বুঝতে পারছো, এক ধরনের মানুষ আছে যে মানে কি বলবো, আমি ভেবেছিলাম লাইভে আসবো, কিন্তু আজ বৃহস্পতিবার, এখন তো মাতা রানীর মানে মা লক্ষ্মী পাঁচালি পড়ার সময়, নিজের হাতেও সময় নেই, তোমাদের হাতেও সময় নেই, তাই আসতে পারছি না। প্লিজ এই ভিডিওটা একটু বড় হলেও আর্জেন্ট ভিডিও নাম করে ছাড়ছি, তোমরা দেখো নিশ্চয়ই দেখো, কমেন্টে লিখো। ব্যাপারটা হচ্ছে যে কিছু মানুষ আছে ওই যে সিন্দুর অপারেশনের পরেও যখন মানে কোনো জায়গায়, যেমন আগে হয়েছিল কলকাতা ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো করার কেউ দাবি করে, তখন বলে না আমাদের সেকুলার কান্ট্রি, এখানে সেকুলারিজম ব্যাহত হবে। 70%, 90%, 95% হিন্দু হলেও 5% মুসলিম আমাদের বা খ্রিস্টান বা পার্সি আমাদের কনস্টিটিউশনে আছে, সুতরাং সরস্বতী পুজো করা যাবে না। এই ধরনের কিছু পাবলিক তাদের অতি জ্ঞান নিয়ে টিনার কমেন্ট বক্সে বর্তমানে হামলা করেছে। তুমি এই করতে পারতে, তুমি ওই করতে পারতে। এই মূর্খগুলোকে আমি আজ বলি যে টিনা বলেনি আমার দোষ নেই, সমস্ত দোষ ওদের ঘাড়ে চাপাচ্ছে না, কিন্তু ওদের যেটুকু দায় আছে সেটুকু তো সে বলবে। তো ওদের দোষ দিয়ে আজকে কি হবে? ওদের দোষ দিলেও অনেক কিছু হবে। টিনা ধরে নিচ্ছে টিনার দোষ আছে, সে আরেকটু তৎপর হতে পারতো, সে বকের ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতে পারতো, কিন্তু এইখানে বৌদিবাজের হয়তো কিছু কলকাঠি ছিল, কারণ বৌদিবাজ চাই না, বৌদিবাজ চাইতোই না টিনা ছেলে নিয়ে আসুক। বৌদিবাজ কি করেছিল, টিনার শরীর ভোগ করবে, টাকার ভোগ করবে, এইটাই ভেবেছিল। একটা মায়ের সাথে সে চ্যাট করেছিল, অথচ মা তার জন্যে মাকে যখন বার করে দিল শ্বশুরবাড়ির লোকেরা, সেইখানে সে মাটিকে নেবে, বাচ্চাটিকে নেবে না। টিনা কিন্তু তা সত্ত্বেও চেষ্টা করেছিল, কিন্তু বৌদিবাজের জন্যে নাকি টিনা ওই বকের ওপর হাবি হতে পারেনি, কারণ ভেতর থেকে বৌদিবাজ গলা টিপে ধরতো যে ছেলের জন্য বেশি চেষ্টা করলেই সব ফাঁস করে দেবো। কমেন্ট থেকে এগুলো জানছি, 2টো কমেন্ট এসছে, বুঝতে পারছো, 2টো কমেন্ট এসছে। একটা তো ওই ছিটিয়াল, তোমরা জানো যে মুখী আছে টিনার বিরুদ্ধে বলার জন্য। টিনা ওখানে গিয়ে চেঁচামেচি করতে পারতো, লাইভ করতে যেতে পারতো, কাঁদতে যেতে পারতো, আমার ছেলে করে বুক চাপড়াতে পারতো। এই দেখো আজকে ছেলের কথা বলার পরই বেচারামের কমেন্ট বক্সে ওকে পোক করে একজন বলছে, অনেক কমেন্ট এসছে, মাঝে মাঝে ফোঁস করতে হয়। বেচারামের মাঝে মাঝে ফোঁস করা, বেচারাম পুরো 2 বছর ফোঁস করেই তো কাটিয়ে দিল। মানে একটি মেয়ে যে নিপীড়িত হয়েছে সেইটুকু বললেই সব মানে অল্প শিক্ষিত মানুষেরা তাদের শিক্ষার বড়াই করতে আসে যে তুমি কি করেছো। সে বলেনি, সে নিজের ইনোসেন্সি মানে দোহাই দেয়নি, সে বলেনি যে আমি নিরাপরাধ, আমি চ্যাট করেছি ঠিক করেছি, আমি বৌদিবাজের সঙ্গে থেকেছি ঠিক করেছি। সে তাদের জায়গাটাতে একটুখানি তাদের কর্ণিটা, তাদের কৃতকর্মটা একটু তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পেছন ফেটেছে এই সমস্ত অল্প শিক্ষিত পেছন পাকা মানুষগুলোর। বুঝতে পারছো, অসভ্যগুলো তো বলছে জুতোর বাড়ি মেরে বার করে দেওয়া উচিত। এই পৃথিবীটা তোর বাপের নাকি রে? পৃথিবীটা তোর বাপের? তো যাই হোক, আমাকে ওই ঠিক এইভাবে সাইবার বুলি করতে আসে, বুঝতে পারছো, নগ্ন সত্যটা চোখের সামনে নাচছে, এরা দেখতে পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে শ্বশুর বাড়ির লোকেরা ওকে মেরে বার করে দিয়েছে, এটা তো ঘটনা। এরা কি বলছে, ওরা তো করবেই, কিন্তু টিনা উফ করছে, সেটাতে ওদের ফাটছে। তুমি ওসব কেন বলছো, দিল্লি গিয়ে নিজের তরকায় তেল দাও। এই দর্শকগুলোই টিনাকে এতদিন চুপ করিয়ে রেখেছিল, কারণ এরা অ্যাকচুয়ালি খেলছে ওপক্ষের হয়ে, কিন্তু ভাব করে আছে টিনার বন্ধুর। বুঝতে পারছো, এরা কোনো মতেই চায় না যে বেচারামের বিরুদ্ধে কোনো কথা বলা হোক। এর আগেও একটা কমেন্ট তোমাদের পড়ে শুনিয়েছি, বেচারামকে দোষ দিয়ে কি হবে, সেই মনে আছে টিনার মায়ের কমেন্ট বক্সে? টিনার মাকে যখন বলছে, একজন বলছে ওদিকে বেচারামের মাকে দেখো পিটকাটা ব্লাউজ পরে ডরি পরে ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে একজন কমেন্ট করেছিল, মিতা সান্যাল বোধহয় আইডিটার নাম, যে বেচারামের কথা কেন বলছেন, টিনার মাকে বলুন, বেচারামের নাম কেন করছেন।
একটা মানুষ তার জীবনটাকে শেষ করে দিল, টিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, টিনার ছেলের না পাওয়ার পেছনে সেই মহিলার কতটুকু দায়, টিনা শুধু সেইটুকু বলতে এসছে। টিনা নিজের নিরাপরাধ হবার কোনো প্রমাণ দেয়নি এখানে। টিনা এখানে বলেনি যে না আমি একবারে ভীষণভাবে নিরাপরাধ, আমি ছেলে নেবার জন্য সর্বাঙ্গকরণে আন্তঃকরণে চেষ্টা করেছি, তাও আমি পাইনি। টিনা নিজের কথা বলেনি এখানে, কিন্তু যে মানুষটার সম্বন্ধে বলেছে সীমা, সে তো দায়ী ছিল, সীমা বসু। তার বিজনেসের জন্য সে বিজনেস পাবে বলে একটি মেয়ের মা হওয়া সত্ত্বেও একটি মেয়েকে অকথ্য গালিগালাজ করেছে, তার পরিবারকে। টিনা এইটাই বলেছে, কিন্তু এই দুটো মহিলার পেছন ফেটে যাচ্ছে যে তুমি ওখানে গিয়ে নিজের চরকায় তেল দাও, তুমি এখানে আর বলো না, মুখ খোলো না। ঠিক এইভাবেই টিনাকে এতদিন চুপ করিয়ে রাখা হয়েছে। সে যে ভেতরে গুমড়ে মরছে, ওই লোকটা 2 বছর ধরে কন্টেন্ট করে যাচ্ছে, ও আজকে একটুখানি মুখ খুলেছে, এদের পেছন ফেটে চলছি। অন্যকে দোষ দিয়ে কি হবে? তুমি কি এই করেছো? তুমি কি বকের সঙ্গে কথা বলেছো? বক অন্য লোকের মানে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক রেখেছে, বিপক্ষের অ্যাডভাইজারকে গিয়ে সব বলেছে, তুমি জানা সত্ত্বেও কি উকিল চেঞ্জ করেছো? না, তুমি করোনি, কারণ বৌদিবাজ এসে ভেতরের কথা বলে দেবে, বললো তো। ব্যাপারটা হচ্ছে একটি মেয়ের সমস্ত অসহায়তা দেখেই আমরা তাকে অ্যাকসেপ্ট করেছি। সুতরাং কমেন্ট বক্সে এগুলো বলে টিনার না সাবস্ক্রাইবার কাউন্ট কমানো যাবে না, আমাদের টিনার প্রতি যে উদ্যোগ্য ভালোবাসা সেটাকে কমানো যাবে। প্রতিটি দর্শক আমরা সব জানি যে টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সে কোনো ভুল মানুষ না, বলেছিল সেই ভুল মানুষটাই ওকে কিভাবে ঠকিয়েছে আমরা সেটাও জানি। ছেলের জন্য টিনা চেষ্টা করেছিল, হয়তো একদম 99% দিতে পারেনি, কারণ তার কিছু মজবুরি ছিল। এই আইডিটার নাম হচ্ছে সোমা মুখার্জি। এ লিখছে যে বৌদিবাজ ভেতরের কথা বলে দেবে, তাই টিনা ছেলের জন্য অল আউট যায়নি। আমরা এগুলো জানি। টিনা ব্যাপারটা হচ্ছে জানি মানে কি, টিনা অল আউট গেছে আমরা এটা জানি, এবং বৌদিবাজ ভেতরের কথা বলে দিয়েছে সেটাও আমরা জানি। ব্যাপারটা হচ্ছে টিনা নিজে সাফাই দিতে আসেনি। ওই সীমা বসু নামক কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি তার ছেলে প্রাপ্তির জায়গায় কতখানি বাধা দিয়েছে, সেই জায়গায় একটি মা তার দুঃখের একখানা প্রকাশ করেছে। কিন্তু এই দুই প্রাণীর যে কি পেছনে ফাটছে বুঝতে পারছি না। ওখানে গিয়ে চেঁচামেচি করলে কি হতো? টিনার জেল হতো। গায়ে হাত দিতে পারতো না, এরা হচ্ছে সর্বজ্ঞ। গায়ে হাত দিতে পারতো না, কে বলেছে? ওইখানে গ্রামের লোকেরা যদি ঘিরে ধরতো, টিনা লাইভ করতে করতে যেত, হাত থেকে ক্যামেরাটা কেড়ে নিত। নিজের বাড়িতে বসে একটি মেয়ে হয়ে অন্য একটি মেয়েকে নগ্ন করার এই যে প্রচেষ্টা না, যেদিন নিজের ঘাড়ে পড়বে সেদিন বুঝতে পারবে। আঙুল তুলে বলছি, টিনার কমেন্ট বক্সে এসে টিনার একটু সামান্য মুখ খোলাটাকে তারই বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়ার যে নগ্ন প্রচেষ্টা করছো, মেয়ে হয়ে মেয়ের সর্বনাশ করছো, এই জিনিসটা তোমাদের জীবনে না আসে ভগবান করুন। আশ্চর্য, টিনা বলেছে যে আমি নিরাপরাধ, আমি ইনোসেন্ট, সেটা তো বলেনি। ওই মহিলার রিলেটেড যে ব্যাপারটুকু, যে তোমরা সবাই মিলে মানে সীমাকে কি বলছে যে এখন যে তুমি বুঝতে পেরেছো যে যারা নিজের মেয়েকে ভালোবাসে না, যারা ছেলের বউয়ের পেছনে লাথি মেরে তাড়িয়ে দেয়, তারা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি করে হবে? শুধু সীমা নয়, সীমার সঙ্গে আরও যারা ওই যুক্তি, তারপর তোমার ঝিম্পা, এরকম আরও যারা এঙা বেঙা চ্যাঙা ছিল, সকলের ক্ষেত্রেই কথাটা খাটে যে যারা নিজেদের পরিবারের লোকের হয় না, তারা কি করে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হবে। এখন টিনার এই কথাটা বলা মানায়, কারণ এখন প্রমাণ চোখের সামনে। ব্যাপারটা বুঝতে পারছো? সীমাকে টিনা যে বুঝিয়েছে আজকে মিষ্টি কথায়, খুব ভালো কাজ করেছে। কারণ সীমা না টিনাকে চিনতো না বেচাকে চিনতো। বেচার কাছে গিয়ে একটা রসালো কেচ্ছা পেয়েছিল। সীমা দেখলো একটি মেয়েকে ডিফেন্ড করে, যতটুকু না আমি বাবা আমাকে দেখো আমি কি পাচ্ছি, আমি মনের শান্তি পাচ্ছি, আমার পক্ষে এটাই যথেষ্ট। বেচারামকে কন্টেন্ট মানে বেচারামের হয়ে বললে আমি মেয়ের মা, তাতে কি আছে? মেয়ের মা, এটা সন্তানের মা, সে তো মেয়ের যন্ত্রণাটা বেশি ফিল করবে একটা মহিলার যন্ত্রণা। মানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজে বলছে যে আমি যদি ওদের হয়ে না দাঁড়াতাম, আজকে পাবলিক ওদের মুখে ছাচ্ছার করে দিত। ও নিজে বলছে। তার মানে ওদের দিনের পর দিন একবারে মহান আত্মা বলে সে মানুষের সামনে তুলে ধরেছে, এবং টিনা এবং টিনার পরিবারকে, টিনার মা বাবাকে, টিনার ঠাম্মিকে পয়সা লোভী পিশাচ হিসেবে দেখিয়ে তারাই সংসার ভেঙেছে, তারা মিলতে দিচ্ছে না, এটা দেখিয়েছে। কিন্তু সীমা নিজেই বলেছে, আমি দিদিভাইকে বলেছিলাম যে ওই মেয়েটাকে জ্বলনের ঘাড়ে তুলে দিও না। সুতরাং সংসার ভাঙার জন্য সে পুরোটাই দায়ী, আর ওই লোকটাও পুরোটাই দায়ী। প্লাস টিনার বাচ্চা না পাওয়ার জন্যে যে গ্যাংটা তৈরি হয়েছিল, তার একটা অংশ ছিল তো ওই মহিলা টিনা যাকে বলছে। কারণ কি ব্যাপারটা হচ্ছে, ওই মহিলা যদি আজকে বাচ্চাটা পেয়ে যেত, তাহলে ওদের ফাইট ফর তৃষাণু, জাস্টিস ফর তৃষাণু, এই জিনিসটা বন্ধ হয়ে যেত, ওদের কন্টেন্ট হারিয়ে যেত, বুঝতে পারছো? সুতরাং ও নিজেও জায়গায় বলেছে যে আমি গিয়ে ওকে বললাম যে ওরা বাচ্চাটা নিয়ে চলে যাবে, তখন ওই লোকটা বলছে নিয়ে যাক, আমি আর পয়সা খরচ করতে পারবো না। টিনা এইটুকুও বলতে পারবে না, সঙ্গে সঙ্গে ওরা চলে এসছে একটি মেয়ে হয়ে একটি মেয়ের সর্বনাশ করতে। তুমি কাউকে দোষ দেবে না, তুমি চুপ করে থাকবে। তুমি কেন দোষ দেবে? তুমি কি সর্বাঙ্গে ঠিক? ব্যাপারটা হচ্ছে কে সর্বাঙ্গে ঠিক বলো তো?
যুধিষ্ঠির আজকে যদি ওই দুধ ক্রীড়ায় দ্রৌপদীকে ওখানে না লাগাতো, ওই যে দানে না লাগাতো, স্ত্রীকে দাঁও পে नहीं লাগাতা, তো আজকে দ্রৌপদীর বস্ত্রহরণ হতো না, হতো কি? তাহলে যুধিষ্ঠির যে সত্যবাদী বা একদম মহান ধর্মাত্মা বলা যায় কি? আজকে ওই যে পাণ্ডবরা তাদের ওদের দাস করে ওরা হেরে গেছিল, ঠিক আছে, তারা ভাইয়ের কর্তব্য করে এবং রাজার প্রতি আনুগত্য দেখিয়ে তারা নিজেদের দাস হিসেবে মেনে নিয়েছিল, স্বামী হিসেবে ঠিক করেছিল, তাদের ওয়াইফকে নগ্ন করার চেষ্টা হচ্ছে চুপ করে থাকা ঠিক করেছিল। তাহলে এইরকমভাবে যদি ধর্মাত্মা আমরা যাদের বলি তাদের যদি দোষ বেরোয়, সেখানে একটা এইচএস পাস একটা ছোট্ট মেয়ে যার বাড়ির লোকেদের ক্ষমতা নেই তার পাশে দাঁড়ানো, তাদের সেই শিক্ষাগত যোগ্যতা নেই, সেই অর্থগত যোগ্যতা নেই, প্লাস সীমা বসুর মতো একটা ভয়ঙ্কর মুখওয়ালা একটা মানে আগ্রাসী প্রাণী, সে কন্টিনিউ বিষ ঢেলে যাচ্ছে, এই সময় মানসিক একটা ব্যাপার থাকে। দ্বিতীয় কথা, টিনা একটা ভুল করেছিল, যার জন্য টিনা শ্বশুরবাড়ির লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছিল, ভুল করেছিল, ওই ভুলটাকেই তো ওরা বেচলো। দেখো তাড়িয়ে দিয়েছে, এই অবধি ফুল স্টপ হলে কিন্তু টিনার পাশে কেউ দাঁড়াতো না, আমিও হয়তো দাঁড়াতাম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ভুলটা বেচবে কেন? দিনের পর দিন বেঁচেছে। এবার এই দুই মহান প্রাণী যারা নিজেদের অল্প বিদ্যা ভয়ঙ্করী হবার প্রমাণ দিতে এসছে, তারা এটা বলেছে ওদের কাজ ওরা করেছে, তুমি কি একদম ধোয়া তুলসী পাতা? ব্যাপারটা হচ্ছে টিনা নিজে বলেনি সে কোথাও ধোয়া তুলসী পাতা, কিন্তু যে মহিলার সম্বন্ধে বলছে তার ভুলটা একটুখানি বলেছে টিনা, সঙ্গে সঙ্গে এরা ছুতো পেয়ে টিনার পেছন কামড়াতে চলে এসছে। মানে কি অসভ্য, কি অসভ্য আমাদের দেশটা। নারী নির্যাতন এই জন্যই হয় কারণ এই ধরনের মহিলাদের জন্য। হ্যাঁ, টিনা ওই বাচ্চার সময়, বাচ্চাটা যখন নেয়ার হচ্ছিল তখন আমিও তো আওয়াজ তুলেছিলাম, আমি চুপ করে থাকিনি, বকের থেকে তথ্য নেব বলে চুপ করে থাকিনি, আমি আওয়াজ তুলেছিলাম, যার জন্য আমার পেছনেও বাস এসছে, সবটা তোমরা জানোই না, বলবো না, আমার পেছনে প্রচুর বাঁশ এসছে, বুঝতে পারছি। এবং একজন তো একবারে বুক ফেটে মরে গেছে, হ্যাঁ রে বাবা তুই ছিলিস প্রথম থেকে বলে আমার বিরুদ্ধে 3-4টে কন্টেন্ট নামিয়ে দিল, মানে মহাধরিবাজ। আমি না একটু অল্প, আমি না একটু অল্প, দরকার নেই ভিউজ, যতটুকু হয় সৎ পথে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অত ধরিবাজগিরি করে দরকার নেই। এখানে আমি একটা নারী নির্যাতনের অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি এবং তারা মানছে যে তারা নারী নির্যাতনকারী হিংস্র, তারা তো তাদের কাজ করেছে, কিন্তু টিনা যদি তাদের কাউকে একটু বলে এদের পরাণ একদম ফাঁক হয়ে যাচ্ছে। মানে কি অসভ্য ধরনের মানুষ, আমার প্রচন্ড মাথা গরম হচ্ছে। আমি লাইভে আসতাম, কিন্তু এখন হচ্ছে লাইভে এলে ওই ইয়ে পড়তে হবে, তো পাঁচালি পড়তে হবে, প্লাস আমার ফোনে চার্জ নেই, কথা বলতে বলতে ফোনটা অফ হয়ে যাবে, আর তারপর আমাকে এক্ষুনি বেরোতেও হবে, আমার কিছু নিজস্ব কাজ আছে, কারণ এখন আমার সংসারের দায়িত্ব তো আমার, আমরা তো ছোট ফ্যামিলি, বুঝতে পারছো, একজন যদি না থাকে বাকিজনকে দায়িত্ব নিতে হয়। আজকে টিনা অন্যায় করেছিল, ওই বৌদিবাজের সঙ্গে কিন্তু কন্ট্যাক্টে ছিল না, ওর শ্বশুর বাড়ির লোকেরা যদি না তাড়াতো তাহলে ও বৌদিবাজের খপ্পরে পড়তো না, ওর বাবার বাড়ি যদি আরেকটু রেসপন্সিবল হতো তাহলে বৌদিবাজের সঙ্গে বিয়ে ওই যেটা প্রদীপ জ্বালিয়ে চারপাশে ঘোরা ওই জিনিসটা করতে পারতো না ওরা। এইবার এই মহিলা দায়ী করছে যে বৌদিবাজ ভেতরের খবর বলে দেবে বলে টিনা ছেলের জন্য অল আউট চেষ্টা করেনি। হ্যাঁ, টিনা অল আউট চেষ্টা করেনি, টিনা আরেকটু হতে পারতো, আরেকটু শক্ত হতে পারতো, লিগাল টিমের ওপর আরেকটু শক্ত হতে পারতো, কিন্তু লিগাল টিমের সাথী হিসেবে কারা ছিল আমি যদি মুখ খুলি না অনেক কিছু হয়ে যাবে। লিগাল টিমের সাথী কারা ছিল, কারা যখন চিৎকার করেছিলাম যে জমিটা টিনাকে কিনতে দেওয়া হোক, তখন কারা লড়াই করেছিল যে না দাদা যা বলছে ঠিক বলছে, দাদার এখন পাশে থাকা দরকার, কারণ তারাও বুঝতে পারেনি, তাদের দোষ নেই, তারাও আমার মতোই ধোকা খেয়েছিল। আমি কি ভেবেছিলাম, আমি তো ওই যে চোতা বলতে আসে না একজন মেয়ে ছেলে, তো চোতা আমি পড়েছিলাম তো সিরিয়াসলি, কারণ আমি ভেবেছিলাম টিনাকে বিরাট বড় হেল্প করতে এসছে, যেটা টিনাও ভাবেনি, ভেবেছিল এই মানুষটা ভালোবেসে পাশে দাঁড়াবে, স্বামীর কাছ থেকে ভালোবাসা পায়নি, বাপের বাড়ি হয়তো এটা সব হয়তো, কিন্তু কারণ ওই মুহূর্তে কি হয়েছে আমরা কেউ জানি না, ওয়াইটিতে যেটুকু দেখছি সেটা দিয়ে গেস করছি, ওই যে টিনার বাবা ওকে দিয়ে লিখিয়ে নিয়েছিল না, এই তথ্যটা থেকে বলতে পারি। এখানে দেখো বৌদিমান মিথ্যে বলেছিল যে ত্যায্যপুত্রী করেছে, ত্যায্যপুত্রী করেনি, এইখান থেকে বলতে পারি যে হয়তো বাপের বাড়ি একটু সময় দিত, টিনার বাবা টিনার দাদা মেনলি, বাবা না ছাড়ো, টিনার দাদা মেনলি খুব এগেনস্টে ছিল যে আমরা বিয়ে দিয়েছি, সেখানে ওরা জানতো সব, ওই বাড়িতে কি হচ্ছে জানতো, কারণ বৌদিবাজ একটা কল রেকর্ডে বলেছিল তোর বাড়ির লোক গুমড়ে গুমড়ে মরছে, সব জানতো, কিন্তু ওইভাবে হোয়াটসঅ্যাপ করে চ্যাট করে বেরিয়ে আসাটা টিনার দাদা মেনে নিতে পারেনি। এইরকম হয়তো কিছু হয়েছিল, তাও এই জিনিসগুলো আমরা স্পষ্ট দেখিনি ওয়াইটিতে, এইগুলো ওই বৌদিবাজের তথ্য থেকে এদিক ওদিক থেকে জানতে পারছি। আমরা কি দেখেছি যে টিনার দাদার বিয়েটা টিনা হ্যান্ডেল করেনি, টিনা করেনি, মানে ক্যামেরা করেনি, করেছে কে, টিনার বান্ধবী, তার মানে টিনা ওখানে নেই, এইটা আমরা ধরে নিয়েছি, যদিও টিনা কমেন্টে লিখেছিল আমি আছি ক্যামেরায় আসিনি, বুঝতে পারছো। এরপর কি হয়েছে, বৌদিবাজ টিনাকে ঠিক ওই কায়দায় বেঁচেছে যে কায়দায় ওর হাজবেন্ড বেঁচেছে। এবার আমার সব থেকে মেজাজটা গরম হচ্ছে সেটা হচ্ছে টিনা এখন বলছে কেন, কারণ টিনা এখন বলছে টিনা প্রমাণ দিতে পারছে, আমরা প্রমাণ দেখতে পাচ্ছি যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, এই যে যুক্তি ঝিম্পা, এরা তো সর্বস্ব দিয়ে বেচারামের পাশে দাঁড়িয়েছিল, আজকে এই যে ভীমা এও তো বেচারামের পাশে দাঁড়িয়েছিল, বেচারাম ওদের থেকে সবকিছু নিয়ে ওদের আজকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, পরবরিশ দেখাচ্ছে। পরবরিশ তখন দেখায়নি যখন ডেকে এনে বাড়িতে ভাত পেতে খাইয়েছিল, সীমার পরবরিশ সে দেখেনি,
তারপরে এই যুক্তি, তারপরে ঝিম্পা এদের দোগলা বললো, @ দেওয়া যাবে না, এইগুলো যখন বললো এই সময়ে টিনা যদি বলে যে যারা নিজের ছেলের বউয়ের হবে না, নিজের মেয়ের হয়নি, তারা অন্য লোকের কি করে হবে? তো এই কথাটা মানে প্রমাণিত সত্য। তো এখন তো টিনার বলা খাটে। দ্বিতীয় কথা, দিনের পর দিন সীমা টিনাকে ছেলের কথা মনে পড়ছে না, ছেলের কথা মনে পড়ছে না বলে গ্রিল করেছে, অথচ ওরা নিজেরাই চায়নি ছেলেকে টিনা একটু দেখুক চোখের দেখা। তো টিনা এইটুকু বলেছে, কিন্তু এইসব অতি উৎসাহী পেছন পাকা অল্প শিক্ষিতদের একদম পেছন পেটে যাচ্ছে। একটি মেয়ে তার দুঃখের কথা এইটুকু বলেছে, কমেন্ট বক্সে বিশাল লিখতে এসছে। দেখো, সোশ্যাল মিডিয়ায় যেমন লেখার অধিকার প্রত্যেকের আছে, তেমনি সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা আসবে সেটা নিয়ে বলার অধিকার প্রত্যেকের আছে। সুতরাং আমি লিখেছি, টিনার কমেন্ট বক্সে তুমি বলবে কেন, এটা কেউ আমায় বলতে পারে না। টিনার কমেন্ট বক্সে এইভাবে লেখা মানে টিনার দর্শকদের খানিকটা মোল্ড করার চেষ্টা। ব্যাপারটা হচ্ছে যে টিনা তো বলেনি ধোয়া তুলসী পাতা সে, টিনার তরফ থেকে দোষ তো প্রচুর আছে, হোয়াটসঅ্যাপ করাটাই তো প্রথম দোষ, কিন্তু এই দোষ তো অনেকেই করে, তারপর সেই দোষটাকে বেচে কেন ওরা? সেইখানে তো আমাদের লড়াইটা, আমাদের বক্তব্যটা। যে তোরা নিবি না এই অবধি মানছি, যে তোরা ভীষণ স্বার্থপর, ভীষণ লোভী, তোরা নিবি না কেন করেছে হোয়াটসঅ্যাপ চ্যাট, ঠিক আছে বার করে দে, বাস, ফুল স্টপ। আজ অবধি মানে বেঁচে যাচ্ছে শুধু না, কমেন্ট বক্সে এবার বেচারামকে উস্কাচ্ছে। গামলাকে তুমি কিছু বলো, আজকে গামলা পার্টনারের পর পার্টনার পাল্টাচ্ছে, এই কমেন্টও এসছে। দেখো, পার্টনারের পর পার্টনার কি পাল্টাচ্ছে? গামলা পার্টনারের পর পার্টনার পাল্টাচ্ছে, কথাটা কি সত্যি? ওর বিয়ের পর ওই বিয়েরই সাইড প্রোডাক্ট এটা, মানে পচা আলু দিয়ে ফুচকা খেলে ডায়রিয়া হয়, তাহলে তোমরা কি বলবে? ফুচকাও খেয়েছো আবার ডায়রিয়াও বানিয়েছো? না, ফুচকা খাওয়ার সাইড প্রোডাক্ট হচ্ছে, সাইড এফেক্ট হচ্ছে ডায়রিয়া। ওই স্বামী এবং শাশুড়ির অত্যাচার বা অবহেলার প্রোডাক্ট হচ্ছে তোমার এই বৌদিবাজ, এবং বৌদিবাজ ওকে নিয়ে গেছিল কারণ সেটা সব পরিস্থিতির শিকার ছিল, সেইখানে সে বেশ কিছুদিন ছিল, সেটা ওরা বলছে, ঠিক আছে মেনে নিচ্ছি, ঠিক আছে মেনে নিচ্ছি। সেই জায়গাটা থেকে মেয়েটা বেরিয়ে আসতে চেয়েছে, ছেলের কথা একটু কিছু বলেছে, কোন জায়গাটা বলেছে? টিনা তো বলেনি যে আমি সব কিছু করেছি, আমি একেবারে ইনোসেন্ট, আমি ধোয়া তুলসী পাতা, কিন্তু সীমার তো দোষ আছে। ওরা সবাই মিলে ছেলেটাকে দেখতে চেয়েছিল, সেটা চেষ্টা করেছিল, সেটা দেখতে দেয়নি, এইটুকু টিনা বলতে পারবে না? দর্শক বন্ধুরা তোমরা বলো। আর আমি রাত্রিরে আজকে লাইভে আসবো, আমি আর কোনো কন্টেন্ট দেখতেই পারলাম না, কারণ এখন একদম প্রচণ্ড বিজি এই সময়টা। দ্বিতীয় কথা, এই কমেন্টে যখন আমায় পাঠালো, স্ক্রিনশট পাঠালো, থ্যাংক ইউ বন্ধু পাঠাবার জন্য, আমার প্রচণ্ড মাথা গরম হয়েছে। মানে এই ধরনের দোগলা প্রাণীদের জন্য না আমাদের সমাজে মেয়েরা বাঁচতে পারবে না। টিনা কখনোই দাবি করেনি যে আমি সর্বাঙ্গে ক্লিন, কিন্তু অন্য যে মানুষটার দোষ আছে তার দোষ তো একটু সে দেখাতে পারে। তারা দিনের পর দিন তাকে পোক করে যাচ্ছে, সে একটা দিন মুখ খুলেছে, ওদের বলে কি লাভ, তুমি নিজের চক্করে তেল দাও। প্রথম কথা হচ্ছে টিনা কি করবে না করবে সেটা টিনা ঠিক করবে। এই পেছন পাকামি কিন্তু এর আগে বহু জায়গায় হয়েছে, এবং এমন হাবি হয়ে বলা হয়, এই কমেন্টগুলো এইভাবে আসতো, এরপরে যেন এই ধরনের ভুল আপনার ভিডিওতে না দেখে এইভাবে কমেন্ট আসতো, তুই কে রে, হু দ্য হেল আর ইউ, হু দ্য হেল আর ইউ। তো ব্যাপারটা হচ্ছে যে টিনার কমেন্ট বক্সে টিনাকে ডিফেন্ড করে যে কমেন্টগুলো এসছে, সেই কমেন্টকে হাওয়া দিচ্ছে এই দুটো কমেন্ট, বুঝতে পারছো? এবং এরা তো আছেই, বুঝতে পারছো? এবং বেশিরভাগ লোকই বলছে যে টিনা নাকি বাড়ি থেকে নিজে বেরিয়ে এসছে, কিন্তু ওই নোরা হাতের ব্যাপারটা। তো যাকে টিনার কমেন্ট বক্সেও অনেক কমেন্ট আছে, এবং বেচারামকে সবচেয়ে হাসি পেয়েছে, একজন বলছে একটু ফোঁস করতে হয়, বেচারাম একটু ফোঁস করতে হয়, বেচারাম এই ফোঁস করা বেঁচেই তো খেলো একদিন, ওই জন্যই তোর নাম বেচারাম। তো যাই হোক, টিনার এইটুকু বলা, বুঝতে পারছো এদের কত বড় উপকার করে দিল। বেচারামের যে প্রাণীগুলো যারা এখন আর লাগাতে পারে না, তারা কন্টেন্ট পেয়ে গেল, বেচারামের বন্ধ দোকানের শাটার খুলে দিল, বেচারামের কমেন্ট বক্সে দর্শকরা আগলাতে এলো। এই যে বেচারামকে কিচ্ছু না বললে, অনেক কিছু দেখা যায় ওর ভিডিওতে, আমি বলা বন্ধ করেছি কেন, বেচারামকে কিচ্ছু না বললে ওর দর্শকদের চোখে ওর নগ্নতা, ওর দোষ ধরা পড়ে। এই যে টিনা বললো না, এবার ওকে আগলাতে আসবে যে ও বৌদিবাজের সঙ্গে থেকেছে। ব্যাপারটা হচ্ছে বৌদিবাজের সঙ্গে থেকেছে এটা পরে, বেচারাম টিনার সঙ্গে কি করেছে সেটা আগে, বুঝতে পারছো? এই নিয়ে অনেক কথা বলা যায়, ভিডিওটা প্রচন্ড বড় হবে, কিন্তু এই অল্প শিক্ষিতদের যে কমেন্টগুলো আমি দেখলাম, একটা মেয়ে একটু সামান্য, একটা মা একটু ফোঁস করেছে, এদের পেছন ফিরে যাচ্ছে, ওদের বলে কি হবে, তুমি কি এটা করেছো? ব্যাপারটা হচ্ছে ও করেনি, অনেক ক্ষেত্রেই করেনি, কিন্তু এটা ঘটনা। টিনা যে লিগাল টিমকে আরেকটু উস্কাতেই পারতো। এখানে আমারও গ্রিভেন্স আছে, এবং আমি এই নিয়ে ভিডিও করেছি, বহু ভিডিও করেছি, যার জন্য কমিউনিটি পোস্ট নেমেছিল। টিনা লিগাল টিমের ওপর আরেকটু হাবি হতে পারতো, উল্টে সে লিগাল টিমের সাইড নিয়েছিল, এই জায়গাটায় একটুখানি মানে ধোঁয়াশা আমারও মনেও আছে। কিন্তু টিনার বলাটা আজকে কোনো অপরাধ নয়, একটা মানুষ এত গাতন খাচ্ছে, সে যদি এইটুকু বলে, শুধু তাই নয়, সে নিজেকে পুরো ক্লিন বলছে না, কিন্তু যাকে বলছে তার যে দোষটা সেইটা সে দেখিয়ে দিয়েছে। যাই হোক, তোমাদের মতামতের আশায় রইলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি এই ভিডিওটা বোধ হয় লাস্ট ভিডিও, কারণ এরপর আমি বেরিয়ে যাবো, মাতারানির পড়বো, পাঁচালি পড়বো, বেরিয়ে যাবো, সময় পাবো না, একদম রাত্রিবেলা এসে আবার ওয়াইটি খুলবো, যদি এনার্জি বেঁচে থাকে লাইভে আসবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।